কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে। এরই মধ্যে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। বেড়েছে প্রায় সব সবজির দামও। সপ্তাহের ব্যবধানে ডিমের বাজার নিম্নমুখী, তবে ডজনে কমেছে মাত্র ৫ টাকা। সুলতান মাহমুদের তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। মোহাম্মদ মোস্তফা রাজধানীর বনানী কাঁচা বাজারে তার ডিমের দোকানের বয়স ৩৫ বছরেরও বেশি। ব্যবসার শুরুতে ডিম বিক্রি করতেন মাত্র ১০ টাকা হালিতে, এখন যা ৪৫ থেকে ৫০-এর ঘরে। ডিমের ব্যবসার আদ্যপান্ত সব জানলেও অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানা নেই তার। এখন পরিচিত ক্রেতা দেখলেই মোস্তফার মতোই অস্বস্তিতে পড়েন অন্য সব ডিম বিক্রেতাও। একটা ২০০ টাকা উৎপাদন করে, তারপরে তারা খরচ আছে, তাই এটা তো তাদের তো একটা মুনাফা আছে। আবার এটা থেকে মিডিয়ার আনতেছে, মিডিয়ার আইন না আরো দ্বারা করে দিতেছে, আরো দ্বারা থেকে আমরা পাইতেছি। লোকাল যে ফার্মগুলি আছে এই ফার্মগুলি অনেকে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়াতে ডিমের দাম এমন বেশি। ডিম নিয়ে নানা কাণ্ড ঘটলেও নিত্যপণ্য ও সবজির বাজার আরও অস্থির। রাজধানীর বিভিন্ন বাজারে গতকালও কাঁচা মরিচ ছিল ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে, যা আজ ২৮০ থেকে ৩০০ টাকা। বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দরও। ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, শুধু সিন্ডিকেটের কারণে দাম বাড়তে। আমরা জিজ্ঞেস করি কি জন্য বাড়ে, কয় যে মালের আমদানি কম, বৃষ্টি বাদল, এই জন্য মনে করেন মালের দামটা বাড়তেছে। বড় বড় যাই ব্যবসায়ীগুলো আছে ওরা সব জায়গায় মাল কিনে রেখে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাল সংকট দেখায়, আসলে মাল কিন্তু ঠিকই আছে। মনে হয় ওরা কোনো সিন্ডিকেটে পড়ে গেছে। ইন্ডিয়া থেকে আসলে কমে মরিচের দাম, আর ইন্ডিয়া থেকে না আসলে আবার বেড়ে যায়। ক্রেতারা বলছেন সবকিছুর দাম এভাবে বাড়তে থাকলে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনই যদি দ্রব্যমূল্যের লাগাম টানা না হয়, ক্রেতা সংকটে পড়বে বাজারগুলো। বৃষ্টির আগে বাজারটা মোটামুটি একটু কম ছিল, এই সপ্তাহে এসে অনেক বেশি, মোটামুটি অনেকটুকু বেশি। কাঁচামরিচ ছিল ১৮০ টাকা কেজি, এখন কাঁচামরিচ ছিল আপনার ৩০০ টাকা কেজি। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের থেকে ডেফিনেটলি তো যারা গরিব আছে তারা কীভাবে চলে, আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। ৩০০ টাকা কেজি দিয়ে কাঁচামরিচ কেনা সম্ভব না। দামের মধ্যে একটু দেখলাম পটলটা একটু কম দাম আছে ৩০ টাকা, আর সব সবজি ৭০ টাকা, ৮০ টাকা, ১০০ টাকা। মাছ, মুরগি ও মাংসের বাজার গত সপ্তাহের মতোই মোটামুটি স্থিতিশীল আছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।